হ্যালো ভিউয়ার্স, কাইনমাস্টারে মাস্টার এডিটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকের ভিডিওর মধ্যে খুবই চমৎকার চমৎকার এডিটিং আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যে এডিটিং গুলো শেখার পর আপনাদের এডিটিং লেভেল অনেক উপরে চলে যাবে। আর হ্যাঁ, অলরেডি আমার চ্যানেলের মধ্যে ক্যাপকাট এবং কাইনমাস্টার দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং নিয়ে বেশ কয়েকটি টিউটোরিয়াল আপলোড করা আছে। আপনারা এই এডিটিং গুলা দেখার মাধ্যমে কিন্তু খুব সহজে অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখে নিতে পারবেন। আর তখন কিন্তু সত্যি আপনাদের এডিটিং লেভেল অনেক উপরে চলে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওর ফার্স্ট এডিটিংটি আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিরেক্ট কাইনমাস্টার অ্যাপের মধ্যে চলে আসলাম। তো 2 নম্বর অ্যানিমেশনটি হচ্ছে গ্রিন স্ক্রিন অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি করার জন্য আপনারা দেখতেছেন উপরে মিডিয়া নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। আপনি আপনার ফোন গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। তারপর এই যে দেখতেছেন লেয়ার নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করে গ্রিন স্ক্রিনটা ইনপুট করে নিতে হবে। গ্রিন স্ক্রিনটাকে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সেট করার জন্য আপনারা যেটা করবেন, এই গ্রিন স্ক্রিনটাকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা এখানে দেখতেছেন যে স্প্লিট স্ক্রিন নামে একটি অপশন আছে, অপশনটার মধ্যে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা এই আইকনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনারা এখানে দেখেন যে এই ভিডিওটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে, একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। ফার্স্টে আপনারা নীল কালারটিকে রিমুভ করে নেবেন। তো রিমুভ করার জন্য আপনারা যেটা করবেন, এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নিচের দিকে দেখতেছেন যে ক্রোমা কি নামে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। দেন আপনারা উপরের দিকে এনাবল করে দেবেন। তারপর আপনারা উপরের দিকে এরো বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, আর ক্লিক করার পর ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। তো ভিডিওটি সেভ করার পর আবারও আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরের দিকে মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার ফোন গ্যালারি থেকে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেন আপনার উপরের দিকে মিডিয়া নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি আপনার ফোন গ্যালারি থেকে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইনপুট করে নেবেন। তারপর মাত্র যে ভিডিওটি আপনি সেভ করলেন সেই ভিডিওটি আপনারা ইনপুট করে নেবেন। ইনপুট করার জন্য লেয়ার বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে উপরের দিকে মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করে আপনি মেইন ভিডিওটি ইনপুট করে নেবেন। নিচের ভিডিওটাকে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সেট করার জন্য আপনারা এই অপশনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই পাশের এই সিনোটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে উপরের দিকে এরো বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনারা এই ভিডিওর মধ্যে থেকে আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এই নিচের এই লেয়ারটুকে সিলেক্ট করা অবস্থায় আপনারা এই পাশের মধ্যে নিচের দিকে দেখবেন যে ক্রোমা কি নামে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই অপশনটা এখান থেকে এনাবল করে দিবেন। তখন ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লে করতেছি। 3 নাম্বার এডিটিংটি হচ্ছে ফেক টেক্সট অ্যানিমেশন। আর হ্যাঁ, আজকে ভিডিওর সকল এডিটিং ম্যাটেরিয়ালসগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখতেছি। আপনারা চাইলে কিন্তু ভিডিওটির ডেসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে সকল ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আপনারা এই এডিটিংটি করার জন্য উপরের দিকে দেখতেছেন মিডিয়া একটি অপশন আছে, এই মিডিয়া একটি অপশনের মধ্যে ক্লিক করে যে কোনো একটি টেক্সট পেজ আপনারা ইনপুট করে নেবেন। তারপর আপনারা শিল মারার যে একটি গ্রিন স্ক্রিন আছে, এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা আপনারা নিচের দিকে লেয়ার বাটনের মধ্যে ক্লিক করে আপনারা ইনপুট করে নেবেন। তারপর আপনারা এই ভিডিওটার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনারা গ্রিন স্ক্রিনের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা নিচের দিকে ক্রোমা কি অপশনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এই অপশনটা এখান থেকে এনাবল করে দেবেন। দেন আপনারা উপরে দিকে এরো বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে ফেক যে একটি টেক্সট আছে, এই টেক্সটটা আপনারা এখান থেকে টাইপ করে নিতে হবে। তো টাইপ করার জন্য আপনারা দেখছেন লেয়ার একটি বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এই টেক্সট এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন। ফেক লেখাটুকু লেখার পর আপনারা উপর দিকে ওকে বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনারা এই টেক্সটার কালার পরিবর্তন করার জন্য এই কালার বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা রেড কালারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই টিক চিহ্ন বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ফেক টেক্সটটুকুর ফ্রন্ট চেঞ্জ করার জন্য ফ্রন্ট বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে উপরে টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। দেন আপনারা এই টেক্সটটাকে নিচের দিকে টান দিয়ে আপনারা একটু জুম করে নেবেন। জুম করে আপনারা এই শিল আইকনের উপরে আপনারা এখান থেকে সেট করে দেবেন। সেট করে আপনারা এই টেক্সটটাকে একটু রোটেট করে নেবেন। দেন আপনারা এই টেক্সট যে লেয়ারটা আছে, লেয়ারটা আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে কোনায় দেখতেছেন 3 ডট আছে, 3 ডটের উপরে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতেছেন সেন্ড ব্যাকআউট যে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তো এখন ফাইনাল এডিটিংটা আপনাদেরকে দেখানোর জন্য প্লে করতেছি।